অনেক দিনের অপেক্ষার অবসান আছে। হ্যাঁ, অবশেষে আমাদের গাছে নিম পাতা হয়েছে। কত পাতা ঝরে 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 হ্যাঁ, তবে হয়েছে নিম পাতা। আগে পুরোনো পাতাগুলো সব ঝরে গেছে, দিয়ে এবার কচি কচি পাতা বেরিয়েছে, মানে এবার পেরে খাওয়ার মতো। মানে সবাই অপেক্ষা করেছিলাম যে কবে নিম পাতা গাছে হবে, তারপর পারবো, পেরে রান্না বান্না হবে। আর এই বসন্তকালে একদম ঔষধি জিনিস এই নিম পাতা, যত পারবেন এখন বেশি বেশি করে নিম পাতার ঝোল ঝাল যা খুশি করে খাবেন। এই দেখুন কি সুন্দর কচি কচি নিম পাতা। মোয়ে যখন উঠেছো যত নিম পাতা আছে কচি কচি সব পেরে ফেলবে, একটাও রাখবে না। একটাও রাখবো না গাছে। পিসিমা বলেছে বেশি করে পারবে, ভেজে ভেজে খাবো, রেখে দেবো ভেজে, দিয়ে আমি খাবো। এই নে। এই দেখো ছেলে মেয়ে নাতি নাতিরা কচি কচি নিম পাতা, তোমরা যদি খাও আমাদের এখানে এসে নিয়ে যাবে। হ্যাঁ, এখানটা যা ছিল পাড়া হয়ে গেছে, জানে আর লাগবে দেখো। হ্যাঁ আর দুটো পারো না? তাহলে ওইখানটা থেকে পারো। হ্যাঁ ওইখানটা থেকে পারো আর দুটো। আমাদের এই মইটা ওঠানোর জন্য খুব সুবিধা, মানে এতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো মইটা, এটা বাড়ির এই পাখা টাকা মোছার জন্য সব কেনা হয়েছিল। এই দাও, এই হবে। এই হয়ে যাবে। থাক, আবার অন্য দিন পারবো। অন্য অন্য বছর না আজ পারবো কাল পারবো করতে করতে এটা ওটা রান্না হতে হতে হয় না। আর এবছর একদম ঠিক টাইম, এই নে। আর পারতে হবে না, এটি হয়ে যাবে। প্রকৃতি এত সুন্দরভাবে সাজানো, মানে যে সিজনে যে জিনিসটা দরকার সেটাই আমাদের দেয়, কিন্তু আমরা এই প্রকৃতিকে ঠিকঠাক রক্ষা করতে পারছি না। একদম ঠিক ঠিক কথা বলেছে। আর ফুল থেকে আরম্ভ করে ফল ফুল পর্যন্ত ফল মানুষের শরীরে যখন সত্যি। যেটা লাগবে তখন সেই জিনিসটাই হ্যাঁ। হবে। বাজার থেকে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এসেছে, এই চিংড়ি মাছ দিয়ে আর এখন হচ্ছে গরমের সবজি পটল, এই পটল দিয়ে পটল চিংড়ি রান্না করব, আর সাথে থাকছে নিম পাতা বেগুন ভাজা। এই দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পটল চিংড়িটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পটল চিংড়ির জন্য এই চিংড়ি মাছের সাইজটা একদম ঠিকঠাক, এটাই লাগবে। পয়দা মাঝে রেখেছেন। সত্যি চিংড়ি মাছগুলো একদম টাটকা, সাইজেও বড় বড় আছে। লেজের দিকগুলো একটু রাখবো। রাখবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লেজগুলো কেটে ফেলে দিতে হবে, লেজগুলো থাকলে ভালো লাগে, খুব বড় বড়। হ্যাঁ দেখো এইরকম বাছতে হবে, আর লেজের কাছে শক্ত কাঁটার মতন একটা অংশ আছে, এইটা কেটে দিতে হবে। এইটা গরম পড়তে না পড়তেই সুন্দর সুন্দর পটলও বাজারে চলে আসছে। হ্যাঁ, এখন পটলের সাইজটা ভালো। হ্যাঁ, কত সুন্দর দেখুন বড় বড় আছে। গাছ থেকে পাড়ার পর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই পাতাগুলোকে এইভাবে একটু চুঁচে নিচ্ছি। সব সবজিগুলো কাটা হলো, এবার মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমেই পটল চিংড়িটা রান্না করব।
প্রথমে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তেলে পড়ার সাথে সাথে চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেল, দেখুন না, সাদা ছিল লাল হয়ে গেল। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে আর তরকারিতেও তখন টেস্ট হবে না। সবসময় এরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি পটলটাও ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে সব জিনিসটাই কিন্তু ছেঁকে ছেঁকে রান্না হয়, মুখে স্বাদ লাগে, কিন্তু কোনো সবজি বা কোনো কিছু দেখবেন সেই যে গুণাগুণটা থাকে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে রান্না তো আমরা অল্প তেলে ভেজে ভেজে রান্নাটা করি। অনুষ্ঠান বাড়িতে তো মুখরোচক, যা কিছু হয় সব মুখরোচক, খেতে ভালো হয়, কিন্তু তার গুণাগুণ কিছু পাওয়া যায় না। আসলে সব জিনিস ভালো করে অনেকটা করে তেল দিয়ে ছাঁচে তো, তেলেতে এমনই ছাঁকা হবে যে ওখানেই সবজি সব সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার পড়ে না। তাড়াতাড়ি রান্না করে শেষ করতে হবে অত লোকের রান্না। আমাদের যেমন অল্প তেলে ভেজে আমরা আবার জল দিয়ে একটু সিদ্ধ করে নিই বাড়িতে রান্না, এটাই হচ্ছে তফাৎ বাড়ির সাথে অনুষ্ঠান। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে বলুন না, আবার ঠান্ডা পড়বে নাকি? চৈত্র মাসে চোটকামড়ি হাওয়া দেওয়া যায়, ঠান্ডা থাকে যেন। আবার গরমের হাওয়াটা দিচ্ছে, উত্তর দিক থেকে দেয়নি, এবার দক্ষিণ দিক থেকে দিচ্ছে গরমের হাওয়া। ওই চৈত্র মাস পর্যন্ত একটু একটু থাকবে, বৈশাখ মাস পড়ে গেলি এবার নাও না। পটলটা এমনভাবে আমি ভেজেছি, পটলের কালারটাও ঠিকঠাক আছে, অথচ পটলটা ভাজা হয়ে গেছে। বেশি খড়ো করে পটলটাকে আমি ভাজিনি। এবার আলু ভেজে নেব। চার মগজ ডানা পোস্ত একসঙ্গে বাঁধে। চিংড়ি মাছটা ভেজেছিলাম বলে এই যে একটু কালো কালোগুলো, এগুলো চিংড়ি মাছের গায়ে সেই ভাজার এটা একটু একটু লেগে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। রান্না করতে বসার আগে দুবার ঝাঁট দেওয়া হয়েছে ভালো করে, দেখুন কি অবস্থা, মনে হচ্ছে যেন ঝাঁটি দিইনি, এই নোংরাই ছিল। কি অবস্থা করছে, ওই দিক থেকে সব উড়ে চলে আসছে। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ আর পটল দিয়ে দিচ্ছি। পোস্ত আর মগজদানা বাটা দিয়ে দিচ্ছি। পটল আর চিংড়িটা দেওয়ার মিনিট 10 পরেতে আমি এই বাটাটা দিলাম। আলু পটল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর আমি আজকে যে আলুটা ব্যবহার করছি চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু খুব ঝোলটা টেনে নেয়, এই জন্য আমি একটু জলটা বেশি করে দিয়েছি, যাতে একটু হালকা করে গ্রেভিটা থাকে, একটু ভাত দিয়ে মেখে মেখে সবাই খেতে পারে, তার জন্য একটু জলটা দিয়েছি। জলটা এরকম বুঝে দেবেন।
এইরকম একটু গ্রেভি গ্রেভি রেখে আমি নামিয়ে নিচ্ছি। আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। কিনা তো একটা রান্না করলো, এবার আমি এই নিম পাতা বেগুনটা ভাজবো। বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার নিম পাতাগুলো ভেজে নেব। এরকম আস্তে আস্তে জাল দিয়ে চালিয়ে চালিয়ে ভাজতে হবে। খুব বেশি জাল দিলে হবে না, খোড়ো খোড়ো পাড়া হয়ে যাবে। অল্প অল্প জালে আর এরকম নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নুন হলুদ মাখানো বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নিম পাতাটা। নিম পাতা বেগুন ভাজা হয়ে গেল। আজকে দুই শাশুড়ি মাকে খেতে বসিয়ে দিয়েছি। দুজনের ফেভারিট নিম পাতা বেগুন ভাজা। আজকে যতগুলো হাতের কাছে পেয়েছি পিসিমা ততগুলো পেরেছি, আবার একদিন পেরে আপনাকে দেবো, ঠিক আছে? তো গাছে রইল, টাটকা টাটকা পারবে আর হয়ে যাবে। দেখবেন নিম পাতা বেগুন দিয়ে দুজনের জন্য ভাত খেয়ে ফেলবে না। পটল চিংড়িটা আমার খেতে হবে। ঠিকই করেছো, মনে করে দিয়েছো, নাহলে নিম পাতা বেগুন দিয়ে খাওয়া হয়ে যেত। আমি নিম পাতা দেখলে আগে খেতাম না। ছোটবেলাতে কেউই খেতে চায়নি তেতো জিনিস। না আস্তে বাবা, আস্তে আমি বড় বরাবরই হওয়ার সাথে ভালোবাসি। সাথে নিম পাতা আমাকে একটা বৌদি কাছে দেবে, খা আগে। আমার খুব আগে? বরাবরই আমার খুব ভালো লাগে নিম পাতা বেগুন ভাজা। বছরের স্বাদ গো, কত স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছি জানো। আবার বানিয়ে দেবো। হুম। নিম পাতা দিয়ে অনেক কিছু রান্না হয়, আবার বানিয়ে দেবো। আবার একদিন নিম ঝোল হবে। অনেক কিছুই হয়। হ্যাঁ, এবার পটল চিংড়ি। গরমের শুরুতেই এই পটল চিংড়ি খাওয়া হচ্ছে।